নমস্কার, আমি মাই স্পেশালসের সংহিতা। একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে এসেছি, বেশি বড় না। তো সবার আগে আপনারা কেমন আছেন সেটা বলুন। আমি আছি ঠিকঠাক। আর শীত পড়ছে আস্তে আস্তে, অল্প অল্প। ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, গায়ে চাদর দিচ্ছি, কিন্তু পাখাটা অফ করতে পারছি না এদের জন্য। এরা অফ করতে দেয় না একদম, তবু হালকা করে দিচ্ছি, সেইটুকু কনসিডার করছে আমাকে। তো যাই হোক, ঠান্ডা আরও বাড়বে। তো সবার আগে চলুন, আগে কী কী রান্না অনেক রান্না করেছি আজকে, প্রচুর রান্না করেছি। চলুন আগে আপনাদের দেখিয়ে নিই, চলুন। জিয়ান আর জিয়ানের বাবার জন্য কেনা চিপস, এটা অবশ্য দোকান থেকে। আর এদিকে মাছের কালিয়া, আর এদিকে একটু বাঁধাকপির তরকারিও করেছি, আর পালং শাক বড়ি দিয়ে, আর এখানে হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি। আর জিয়ানের জন্য একটুখানি স্যুপ বানিয়েছিলাম, তো খাওয়া হয়ে গেছে জিয়ানের। আর এই দিকে হচ্ছে সাদা ভাত, ব্যাস। সাধারণত আমি এত রান্না করি না। আমি ওই একটা আমিষ রান্না, ওই মাছের ঝোল ভাত, নইলে ডিমের ঝোল ভাত, নইলে মাংস ভাত, ওই একখানাতেই আমি চালিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে হঠাৎ হলো, মুড হলো, হয় না, মাঝে মাঝে মেজাজ একদম খুশ হয়ে যায়, এনার্জি ভরপুর শরীরে, মনে হয় এক একদিন চলো করতে থাকি রান্না, যা যা মন চায়, যা যা বাজার হয়েছে। তারপরে এও বললো যে একটুখানি করো, ইচ্ছা করছে খেতে, একটু বাঁধাকপির তরকারি, একটু এই সেই। একটা জিনিস ওর পছন্দ মতন করলাম, আর একটা জিনিস আমার পছন্দ মতো করেছি, সেটা হচ্ছে ওই সর্ষে বাটা দিয়ে ওই চচ্চড়িটা খুব ভালো লাগে আমার খেতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ঠিক মায়ের মতো করে বানাতে পারি না। মা দেখেছি, মা আমার শাশুড়ি, ওনাদের দেখেছি বেশ একটা মাখো মাখা করে চচ্চড়ি করলে না, কি সুন্দর করে একটা মাখো মাখো করে মানে স্পেশালি পুঁই শাকের যে চচ্চড়িটা হয়, ওটা আমার মা করে, এত ভালো লাগে খেতে। আমি এখনো পর্যন্ত ওইভাবে বানিয়ে উঠতে পারি না, সেই মাখো মাখো ব্যাপারটা। কুমড়ো দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে এত সুন্দর লাগে সর্ষে বাটা দিয়ে খেতে। তো আমি মায়ের কাছে গেলে বলি কি, আর কিচ্ছু মাংস টাংস কিচ্ছু করে খাওয়াতে হবে না আমাকে, খালি ওই সর্ষে বাটা দিয়ে, ওই কুমড়ো টুমড়ো দিয়ে, ওই পুঁই শাকের ঘন্টটা বানিয়ে আমাকে খাওয়া, এত ভালো লাগে। কিন্তু এখনো পর্যন্ত আমি করে উঠতে পারি না, তাই নিজে বানিয়ে সেইভাবে খেতেও পারি না। এই সর্ষে বাটা দিয়ে এই চচ্চড়িটাও তো আমার মনে হয় না সেইভাবে কিছু বানাতে পেরেছি। যাই হোক, যতটুকু পেরেছি। কবে শিখবো ভালো করে বানাতে জানি না। যখন শিখবো, আমিও যখন মাদের বয়সী হব, তখন হয়তো পারবো কোনো দিনও। যাই হোক, তা আজকে ব্লগটা বেশি বাড়াবো না, চলুন আগে দেখে আসি কি কি রান্না করলাম। এবার আমি নিজে মনে মনে প্রমিস করেছি, প্রত্যেকবারই ভাবি শীত পড়বে, কড়াইশুঁটির কচুরি বানাবো, আর ছোট ছোট নতুন আলুর যে দম হয় ধনে পাতা টাতা দিয়ে, ওইটা বানাবো। তো কোনোবারই আর বানিয়ে উঠতে পারি না, কিন্তু এবার আমি মনে মনে একদম প্রমিস করেছি, এবার বানাবোই বানাবো। পাটিসাপটা করতেও খুব ইচ্ছা করে শীতকালে, কিন্তু আমি অত পারি না আর কি, সাহস করে উঠতে পারি না, সত্যি কথা। সাহস করে সব কিছু তরিজুত করে তারপর বানাবো, আর তারপর লাস্টে যখন চাটু থেকে আর ওঠে না, তখন এত মনটা খারাপ লাগে, ভীষণ মন খারাপ লাগে। এই জন্য আমি আর চেষ্টা করি না। একবার ধোসা ট্রাই করেছিলাম, ধোসা বানাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে কিছুতেই যখন চাটু থেকে উঠছে না, তখন এত মন খারাপ হয়ে যায় না। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, শীতটা খুব ভালো করে এনজয় করুন, অনেক ভেজিটেবলস খান, ভালো ভালো ভেজিটেবলস উঠবে শীতকালে। হ্যাঁ, আর ফুলকপি তো আছেই, নতুন আলু, সেসব তো আছেই। তো যাই হোক, আজকে শেষ করলাম এখানে, আজকের মতো টাটা।